এই মুহূর্তে আমাদের প্রায় ১৪ জন পর্যটক রওনা দিয়েছেন সুন্দরবনের উদ্দেশ্যে এবং আমরা যেটা জানতে পারছি যে সুন্দরবনের ঝড়খালি থেকে ওনারা এখনই রওনা দিয়েছেন। ওনাদের উদ্দেশ্য আছে যে সুন্দরবনের যে রয়্যাল বেঙ্গল টাইগার, সেই টাইগারের পাশাপাশি বাঘ মানে হরিণ, বন্য শুয়োর তারা দেখে আনন্দ উপভোগ করবেন। আপনারা দেখতে পাচ্ছেন পর্যটকরা এই মুহূর্তে মোটামুটি প্রস্তুতি নিয়ে বসে রয়েছে। এখনই এই মানে জলযান এখনই মানে যাবে সুন্দরবনের উদ্দেশ্যে। আমরা কথা বলবো নেচার গাইডের সাথে। আপনার নাম কি? নমস্কার, নেচার গাইড, আমার নাম সুধাংশু সরকার। মূলত সুন্দরবনে আমরা কি দেখব? মূলত সুন্দরবনে আমাদের সুন্দরবনে ম্যানগ্রোভ জঙ্গল, এখানে লবণ জল, এই আবহাওয়ার মধ্যে এই ম্যানগ্রোভটা বেঁচে আছে। এখানে গরান, গেও, হেতাল, সুন্দরী এই গাছগুলো দেখা যায়। এখানে যে অ্যানিমালগুলো আছে বাঘ, হরিণ, বুনো শুয়োর, বানর, বন বিড়াল, এগুলো আমরা এই জঙ্গলের মধ্যে দেখতে পাবো। এবং সেই সঙ্গে আমরা আমাদের এই যে লবণ জল, এটা প্রচণ্ড লবণ জল, এই জলের মধ্যে ভেটকি মাছ, বাগদা, চিংড়ি, হরিণা, ভাঙান এই জাতীয় লবণাক্ত মাছগুলো এই সুন্দরবন থেকে পাওয়া যায়। এখানকার মানুষ এই সুন্দরবনে এই মৎস্যজীবী মধু এরপরে নির্ভর করে বেঁচে আছে। এই যে মধুর কথা বললেন, মূলত পৃথিবী বিখ্যাত মধু হচ্ছে কলসি ফুলের মধু। সেটা কি পাওয়া যায়? সেটাই তো এই জঙ্গল, এই সুন্দরবন থেকেই পাওয়া যায়। যে কলসি মধু, কলসি ফুলের যে মধুটা একমাত্র এই সুন্দরবনে এই ম্যানগ্রোভ এই খলসি গাছ থেকেই পাওয়া যায়। সেটাই সুন্দরবনে, সারা বিশ্বে আর কোথাও পাওয়া যায় না। না, আর কোথাও পাওয়া যায় না। এবং রয়্যাল বেঙ্গল টাইগার, যেটা এই একমাত্র এই সুন্দরবনেই দেখা যায়। এই এবং এই নদীতে ঘুরতে ঘুরতে বিভিন্ন জায়গায় আমরা ঘোরার স্পট আছে। বনি ক্যাম্প, কলেজ ক্যাম্প, নেতি ধোপানি, দোবাকি ক্যাম্প, সহ্যকালী, সুদান্নাকালী, এই সমস্ত ক্যাম্পগুলো ৩-৪ দিন যদি আমরা ঘুরতে পারি তাহলে সমস্ত ক্যাম্পগুলো আমরা ঘুরে আমাদের সুন্দরবনটা। মূলত সুন্দরবনের যে ম্যানগ্রোভ, যেটা পৃথিবীর অন্য কোনো জঙ্গলে নেই, মূলত যে ম্যানগ্রোভের যে বীজগুলো জলে পড়ে এবং সেটা জোয়ারের সময় পড়ছে এবং ভাটার সময় সেটা মাটির মধ্যেই আবার অঙ্কুর বেরিয়ে যাচ্ছে, মানে এটা কি প্রাকৃতিক একটা যে জঙ্গলটা, যে নদী, নালা, খাল আমরা যেটা দেখছি টোটালটাই প্রাকৃতিক সৃষ্টি। এখানে আমরা কিছু তৈরি করিনি। যে গাছের ফল অঙ্কুরোদ্গম হয়েও পড়ছে, এখানে আমরা শ্বাসমূল, ঠ্যাসমূল যে সমস্তগুলো বইতে পড়েছি এই ম্যানগ্রোভের মধ্যে আমরা দেখতে পাবো কীভাবে শ্বাসমূল অতিরিক্ত ঠ্যাসমূল পড়েছে এবং যে ফলগুলো অটোমেটিক পড়ে নদীর জলে ভাসতে ভাসতে সাইডে গিয়ে প্রাকৃতিকভাবে ঘন জঙ্গল তৈরি হয়েছে। এবং আমাদের এই বন দপ্তর চেষ্টা করছে যাতে এই বন একদম নষ্ট না হয়, কীভাবে এটাকে আরও ঘনভাবে বাঁচিয়ে রাখা যায়। তার ফলে বাঘ, হরিণ তাদের থাকার জায়গাটা আরও। বিশ্বের তাবড় বিজ্ঞানীরা কিন্তু ইতিমধ্যে সমীক্ষায় প্রকাশ করছেন যে সুন্দরবন অদূর ভবিষ্যতে বিলীন হয়ে যেতে পারে, সেই সাথে সাথে কলকাতাও বিলীন হয়ে যাবে। এই যে সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য যে বাঁচানোর, আপনারা নেচার গাইড, মানে অনেক সময় পর্যটকরা নদীতে যে পলিথিন, প্লাস্টিক, বর্জ্য পদার্থ ফেলছে, সেগুলো নিয়ে আপনারা কি সচেতন করেন? একদম, আমাদের গাইডের মূল কাজ এটাই। কোনো রকম মিউজিক সিস্টেম, কোনো নোংরা প্লাস্টিক জাতীয় কোনো কিছু জলের পরে ফেলা যাবে না। যেগুলো আমাদের দেখার দায়িত্ব, বিশেষ করে কোনো রকম উচ্ছৃঙ্খল মদ্যপান করা যাবে না। এখানে কোনো রকম ধূমপানের বা কোনো অগ্নিধার্য জিনিস নেওয়া যাবে না। যেটা সুন্দরবনের গাইডদের আমাদের রাখা হয়েছে একমাত্র টুরিস্টদের এই জিনিসগুলো দেখার জন্য। সুন্দরবনটাকে, পরিবেশটাকে মানুষ চায় আমরা শহর থেকে গ্রামের এই ন্যাচার, এই পরিবেশে এসে যে আমাদের এত সুন্দর ঠান্ডা পরিবেশ, হ্যাঁ, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, যে দুটো আমরা মানুষ এবং প্রাণী উদ্ভিদের সঙ্গে যে জিনিসটা আমরা লেনদেন করছি, সেটা যাতে সুস্থভাবে মানুষ উপভোগ করতে পারে, সেজন্য কোনো রকম দেখবেন আপনারা জলের পরে কোনো রকম নোংরা নেই। পরিষ্কার করে কীভাবে রাখা যায় সেভাবে প্রত্যেক লঞ্চম্যান, ট্যুরিস্টম্যান, হোমস্টে, গাইড সবাইকে নিয়ে এটা আমাদের মানে একত্রিতভাবে সুন্দরবনকে বাঁচানোর উদ্যোগ সবাইকে জানিয়ে দেওয়া হয় যে আপনারা এই দিকটা, সব দিকে লঞ্চ মালিক তাদেরকেও বলে হয় যে সেরকম যেন কোনো নোংরা কোথাও না ফেলা হয়। সবটাই আমাদের দেখার দায়িত্ব। যার জন্য সুন্দরবনটা এত ঘন সুন্দর পরিবেশ এবং মানে এত সুন্দর জায়গা, যেটা ঘোরার জন্য মানুষ আসে বারবার। এই যে মিউজিক সিস্টেমের কথা বললেন, এই যে মিউজিক বা গান যদি বক্স বাজে, তাহলে কি সুন্দরবনের বন্যপ্রাণীর কোনো ক্ষতি হতে পারে? একদম। আমি আশা করি আগামী দিন এই যে সাউন্ডটা, যে বোট বা লঞ্চের যে আওয়াজটা, এটা আরও যত কন্ট্রোল করা যায়, কেননা এর আওয়াজেও কিন্তু জঙ্গল থেকে অ্যানিমালগুলো ভয়ে আরও ভিতরে চলে যাচ্ছে, যার জন্য আমরা দেখতে পাই না। আমরা এত চেষ্টা করছি, ওরা কিন্তু এই আওয়াজটা, এত একটা পিন পড়লে যে আওয়াজটা জঙ্গলের মধ্যে, এই মেশিনের আওয়াজটা কিন্তু ওরা অনেক দূর থেকে আমাদের আওয়াজ শুনে ওরা
জঙ্গলের ভিতরে পালিয়ে যায়, যার ফলে আমরা ট্যুরিস্টদের অ্যাভেলেবেল দেখাতে পারি না। সকলে মনে করে হয়তো আমরা এখানে কিছু নেই, কিন্তু সমস্ত প্রাণী এখানে আছে। যে যে জিনিসগুলো বললাম যে প্রাণী সবটাই এই জঙ্গলের মধ্যে আছে, কিন্তু আমরা এই আওয়াজ এবং চেঁচামেচি প্রতিনিয়ত সব মানে ট্যুরিস্টদের যে শব্দ বা এই ইঞ্জিনের শব্দে বা মিউজিক শব্দ তো টোটালি বন্ধ, কোনো রকম মিউজিক নিয়ে চলছে, এই আওয়াজটা যাওয়ার জন্য কিন্তু জঙ্গল থেকে প্রাণীরা অ্যানিমালগুলো ভিতরে চলে কি আসে। মনে হয় আজকের পর্যটকদের বাঘ দেখাতে পারবেন বলে মনে হয়? এখন সবটাই তো আমরা আশাবাদী এবং চেষ্টা করব কি হবে। যে সমস্ত জায়গা কোর এলাকা, আমরা আজকে কোর এলাকা যেখানে নিষিদ্ধ আছে, মৎস্যজীবীদের যাওয়া নিষিদ্ধ, সেই কোর এলাকায় একমাত্র ট্যুরিস্টদের পারমিশন করে নিয়ে আমরা যাচ্ছি। আশা করি বাঘ দেখানো যাবে, সেই আশা করেই বের হচ্ছি। এবং নেতি ধোপানি যে জায়গাটা, সেখানে 10-12টা লঞ্চের বেশি সেখানে পারমিশন দেওয়া হয় না, আজকে সেই সেখানেই যাবেন। জায়গাটাই আমরা যাচ্ছি, একদম কোর এলাকার মধ্যে। আশা করি সেখানে বাঘ দেখতে পাবো, দেখা যায়, এবং আমরা চেষ্টা করব সেইভাবে দেখা যায়, সেই আশা করে আমরা বের হচ্ছি। হোমস্টের অনার, আমার নাম মোহন কুমার দাস। যদি কেউ সুন্দরবন ভ্রমণ করতে চান, সরাসরি যোগাযোগ করুন। ঝড়খালি থেকে আমরা সুন্দরবন ভ্রমণ করিয়ে থাকি, এবং কলকাতা থেকে সরাসরি আপনি গাড়ি নিয়ে, 4 চাকা নিয়ে, অথবা বাই ট্রেন এসে ক্যানিং নেবে, ক্যানিং থেকে ঝড়খালিতে গাড়ি পাওয়া যায়, সরাসরি ঝড়খালি পৌঁছাতে পারবেন। লাস্ট গ্রাম ঝড়খালি। এখান থেকে আমরা বোট আছে, সমস্ত ব্যবস্থা করে আমার নিজস্ব গেস্ট হাউস এবং বোটে আমরা এখান থেকে সুন্দরবন ভ্রমণ করাই। আমরা বনি ক্যাম্প, কলস ক্যাম্প করি, তারপর এদিক থেকে নেতি ধোপানি আর দোবাকি, পীরখালি, গাজীখালি, দেউলভারানি, নবাকি এইগুলো করি। আমরা 2 রাত 3 দিনেরও প্যাকেজ করি, 1 রাত 2 দিনেরও প্যাকেজ করি। যদি কেউ আপনারা সরাসরি কন্ট্যাক্ট করতে চান, আমার কন্ট্যাক্ট নাম্বার 9564546823, আরেকটা নাম্বার 9064483605। মানে এই নম্বরে যোগাযোগ করলে সম্পূর্ণ মানে সুন্দরবন সম্পূর্ণ। ভ্রমণের ব্যাপারটা নিশ্চিত হয়ে পরিষ্কার যাবে। পরিষ্কার মানে পারমিশন কোনো সব কিছু কিছু করতে হবে না, সব আমরাই করে দেবো। আপনারাই করে দেবেন। টাকা, খাওয়া এবং সুন্দরবন ভ্রমণ। এই যে boat-এ খাওয়ার ব্যাপারটা, বাঙালি সাধারণত একটু খাবারের রসিক, এই খাবারের ব্যাপারটা কিরকম থাকে? খাবার হচ্ছে মোটামুটি সাফিসিয়েন্ট থাকে, এবং ভ্যারাইটিস টাইপের মাছ থাকে, দাঁতরে থাকে, ভেটকি থাকে, গলদা চিংড়ি থাকে, মটন থাকে। এই হিসাবে আমরা সুন্দরবনের যেভাবে- নদী নালাতে দু যে রাত মাছ 3 দিনের কাঁকড়া package। সেগুলো কি থাকে? হ্যাঁ, থাকে। আর সুন্দরবনের কোনো পর্যটক বেড়াতে এসে যদি সুন্দরবনের যে কলসি ফুলের মধু যদি হ্যাঁ, সংগ্রহ তাও আমরা করতে চায়, সংগ্রহ করে দিই। সেটাও আপনারা আমরা দেবেন? ব্যবস্থা করে দেবো। বন্ধুরা শুনতেই পাচ্ছ যে এই মুহূর্তে মানে যে ঝড়খালি পর্যটন কেন্দ্রে আমরা রয়েছি, এবং এখান থেকে কিভাবে পর্যটকরা সুন্দরবনে যাবেন, কিভাবে গাইড করবেন, গাইডও আছেন, রেচার গাইডও আছে, আমরা সমস্ত কিছু আপনাদেরকে জানিয়েছি। এবং আপনারা যদি সুন্দরবন ভ্রমণে বেরিয়ে পড়তে চান, এই তো শীতের মরশুম, এখনই বেরিয়ে পড়ুন।